ভারতের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ নির্বাচন কমিশন। ভোট মানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, স্বচ্ছতা আর বিশ্বাসযোগ্যতা। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেই বিশ্বাসের জায়গাতেই প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি অভিযোগ তুলেছেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে। এমনকি তিনি ইঙ্গিত করেছেন, ইলেকশন কমিশন বিজেপির প্রভাবাধীন হতে পারে। এই বক্তব্য নিছক রাজনৈতিক আক্রমণ নাকি তার পেছনে রয়েছে গভীর উদ্বেগ? এই প্রশ্নটাই এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঘটনা শুরু কেরালায়। সেখানকার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একটা সার্কুলার জারি হয়, যেখানে দেখা যায় সরকারি নথিতে বিজেপির নির্বাচনী প্রতীক অর্থাৎ পদ্মফুলের ছাপ রয়েছে। প্রথমে বিষয়টা সামনে আসতে চাঞ্চল্য ছড়ায়। পরে কেরালার নির্বাচন দপ্তর জানায় এটা একটা ক্ল্যারিক্যাল ভুল। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে বলেন, নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের প্রতীক। ইসি তাহলে কার ইশারায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছেন ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সোমবার পরিবর্তন করা হয়েছে। ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি এসে খেলুন, সবাই বুঝতে পারছে। কিন্তু এখানেই প্রশ্ন থামেনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি প্রশ্ন তোলেন, এটা কি শুধুই ভুল নাকি এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে? তার বক্তব্যে স্পষ্ট সন্দেহ, একটা সাধারণ ভুলের আড়ালে কি বড় কোনো প্রবণতা লুকিয়ে আছে? এই ঘটনার পর মমতা ব্যানার্জির বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, এটা শুধু কেরালার বিষয় নয়, সব রাজ্যের উল্লেখ আছে। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। অর্থাৎ তিনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না, বরং একটা বড় ট্রেন্ডের অংশ হিসেবে দেখছেন। কি বলেছেন মমতা ব্যানার্জি, শুনবো এবার। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। And now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। এখানে লেখা আছে কিন্তু ওপরে, অল স্টেটস অ্যান্ড ইউটিজ। মানেটা কি? ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্প্ট, and cat is out of the bag. মমতা এদিন বলেন, সব দলকে অনুরোধ করব একতরফা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে। আমি কোনো রাজনৈতিক দলের সমর্থন চাইছি না। গণতন্ত্র রক্ষার জন্য, সংবিধান রক্ষার জন্য সকলে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান। আমার পাশে থাকার দরকার নেই, মানুষের পাশে থাকুন। আর কি বললেন মমতা ব্যানার্জি, শুনবো সেটাও। I will request all the political parties together. Let us fight against the one-sided dictatorship, autocracy, and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair. It is not that I want any support from any political party, but to save the democracy, democracy রক্ষা করার জন্য, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান। যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান,
আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, মাঝরাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হলো কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এত ভয় কেন? আর এটা মনে রাখবেন, যেটুকু নাম উঠেছে আমার কোর্ট কেস করার জন্য লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই এর মধ্যে স্বচ্ছতা নেই। আর কি বললেন মমতা ব্যানার্জি, সেটাও শুনবো। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন, আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? একটা জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। আমরা দাবি করছি, বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সব পোস্টের প্রমাণ। ভারতের গণতন্ত্রের অন্যতম স্তম্ভ নির্বাচন কমিশন। ভোট মানেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, স্বচ্ছতা আর বিশ্বাসযোগ্যতা। কিন্তু সাম্প্রতিক ঘটনা প্রবাহে সেই বিশ্বাসের জায়গাতেই প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি অভিযোগ তুলেছেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ রয়েছে। এমনকি তিনি ইঙ্গিত করেছেন, ইলেকশন কমিশন বিজেপির প্রভাবাধীন হতে পারেন। এই বক্তব্য নিছক রাজনৈতিক আক্রমণ নাকি তার পেছনে রয়েছে গভীর উদ্বেগ? এই প্রশ্নটাই এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঘটনার শুরু কেরালায়। সেখানকার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একটা সার্কুলার জারি হয়। সেখানে দেখা যায় সরকারি নথিতে বিজেপির নির্বাচনী প্রতীক অর্থাৎ পদ্মফুলের ছাপ রয়েছে। প্রথমে বিষয়টা সামনে আসতেই চাঞ্চল্য করায়। পরে কেরালার নির্বাচন দপ্তর জানায় এটা একটা ক্ল্যারিক্যাল ভুল। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে বলেন, নির্বাচন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের প্রতীক। ইসি তাহলে কার ইশারায় চলছে? নন্দীগ্রামের ভিডিও চলে আসছেন ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে 73 জন রিটার্নিং অফিসারকে সোমবার পরিবর্তন করা হয়েছে। ব্যাকডোর থেকে খেলেছেন কেন? সামনাসামনি এসে খেলুন, সবাই বুঝতে পারছে। কিন্তু এখানেই প্রশ্ন থামেনি। মমতা ব্যানার্জি বলেন, এটা কি শুধুই ভুল, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।